ভাইরে ভাই, শুধু কি তাই, আরও রয়েছে আমার অফিসে যাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ। কিছু করার নাই, শুধু কি তাই, আরও রয়েছে। গাইড পড়লো নাকি হুজুর সাহেব? আহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম। 7 কেজি ঘৃণা ছুঁড়ে দিলাম এই রাস্তার উপরে আমি। জয় বাংলা, জিতবে আবার নৌকা। আমি আমার বাসা থেকে যখন বের হই তখন সামনে ঠিক এরকম অবস্থা। সকালবেলায় বাইকটাকে ওয়ার্ম আপ করতেছি, আর বৃষ্টি যখন হয় সেদিন তো আমার বের হওয়ার কোনো গতি থাকে না। আর আজকে রাতে বৃষ্টি হয় নাই, এই জন্য গতকালের বৃষ্টিতেই রাস্তাঘাট যেরকম হয়ে আছে তার উপরেই ডিপেন্ড করে আমি বাইক রাইড দিচ্ছি। তো আমি ডান দিক দিয়েও যাইতে পারবো না, ডান দিকের রাস্তার অবস্থা খুবই মারাত্মক, বাট এই দিক দিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো, বিকজ গাড়িটা ভরে আছে। আর গাড়ি যেহেতু ভরে আছে আমি এই দিক দিয়ে যাবো আর কি। চলেন যাই, কোনো কিছু করার নাই, কারণ হচ্ছে বাইকটা তো আমার ভরে আছে, বুঝছেন না। আর আমাদের গ্রামের পথে ভাই যেহেতু একেবারে অবস্থা খারাপ, এই কারণে মূলত আমাদেরকে কাদা পানির উপর দিয়ে যাইতে হয়। আর কাদা পানির উপর দিয়ে ভাই কি বলবো, চাকা মোটা হওয়ার কারণে খুব একটা বেশি পিছলে না, খুব ভালো লাগে বিষয়টা। মোটা গাড়ির একটা মজা, মোটা গাড়ির চাকা দিলে মোটা আর কি। আল্লাহ, কি অবস্থা দেখেন, সি প্যান্ট শেষ শেষ অলরেডি শেষ। এদিকে সুন্দর সুন্দর আম পড়ে আছে রে ভাই, আর যে নোংরা অবস্থা রাস্তার, সি 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 সি। ভাই কি পানি না মারলে হবেই না, কি করব বলেন, সকালবেলা আমাকে বের হতেই হবে। আর রাস্তার যে অবস্থা, বের হবো কোন দিক দিয়ে বলেন ভাই, হওয়ার তো পথ থাকা লাগবে। আমাদের গ্রাম থেকে বের হওয়ার ওরে আল্লাহ গেছিলাম এক্ষুনি, দেখেন চাকা কোন জায়গায় চলে গেছে আমার। গ্রাম থেকে বের হওয়ার মাত্র 2টা পথ, সেটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে একটা, আর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম দিয়ে একটা, 2টাই মেন রোডে উঠছে গিয়ে। তো এখন আমি যদি বেরই না হইতে পারি তো ব্লগ কি শেয়ার করবো? আমাদেরটা তো টাউন এলাকা না, গ্রাম পরিবেশ, বুঝছেন। গ্রাম থেকে বের হওয়ার সময় এরকম অবস্থা দেখেন একটা, আবার এগুলো রাস্তার গাড়ি চালাইতে মন চাইবে বলেন, তারপরে উপায় নেই, আমাকে বের করতে হয়। এখন আপনারা বলতে পারেন এক্সেল কি করছেন? এক্সেল আব্বুকে দিলাম, আব্বু এক্সেল নিয়ে গেল। আর আমি ভাবলাম যে আজকে খুব একটা বেশি পানি হয় নাই, যেই পানিতে বাইক বের হবে না। তো কাদা যেহেতু ভরেই আছে, এই জন্য কাদাটা দিয়ে আসলাম। ওই দিকের রাস্তাটাতে কাদা কম, বাট দূরত্ব বেশি, আর কাদা যেহেতু ভরেই আছে সেক্ষেত্রে ভাবলাম যে যাই, এটা নিয়ে বের হই। কি একটা অবস্থা না, নিচে গাড়ি শেষ, গাড়ি দেখা লাগবে না, নিচে অবস্থা যে হয়ে গেছে একেবারে অবস্থা খারাপ, দেখেই ঘৃণা লাগে যাবে। ও আরেকটা টিপস আপনাদেরকে দেবো, যে যারা বাইক কিনছেন তাদেরকে একটা জিনিস বলবো, বাইকের যদি পারফরমেন্স দুর্বল না করাইতে চান সেক্ষেত্রে ভাই বাইক ওয়াশ করার সাথে সাথে বাইক চালাবেন না। বাইকের চেন, বাইক পুরোটা আগে শুকাবেন, তারপরে বাইক চালাবেন। এর আগে যদি আপনি বাইক চালান ভাই ভাই, আমি আপনাকে কি বলবো, আপনি বাইকের পারফরমেন্স পুরো লস্ট করবেন, মানে হারিয়ে যাবে। টান দিবেন চেন ধাতে ধাতে করবে, কারণ হচ্ছে চেন ঢিল হয়ে যায় পানি পড়লে। সো এটা মাথায় রাখবেন যে পানি মানে বাইক ওয়াশ করার পরই আমরা বাইক চালাবো না, কম চালানোর চেষ্টা করবো, মানে একবারে ইমার্জেন্সি, একেবারে ইমার্জেন্সি না হইলেই নয়, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পাকা রাস্তা, বুঝছেন, পাকা রাস্তার উপর দেখেন কি অবস্থা, কি যে একটা বাজে অবস্থা এলাকার, কিছু করার নাই। সো আমাকে চাইতেই হবে, উপায়বিহীন রাস্তা। এই দেখেন এই দেখেন, একটু টান দিবেন। থ্যাংক ইউ ফর ইউর রাস্তা ব্লকিং। এদিকে আবার ভালো আছে, বুঝছেন, কাদা পানি আটকে থাকে না, যা কাদা পানি সব এই জমিতে চলে গেছে। বেশিরভাগ কাদা পানি গ্রামের মধ্যে, গ্রামের থেকে এই গ্রামটা একটু বেশি পচা আছে। আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম মুখইর, এই গ্রামটা খুব পচা, মানে এইদিকে এই গ্রামের মানুষজন কি, এই গ্রামের মানুষজন মানে ঘাটতারা, কেউ মানে রাস্তাঘাটের সংস্কার এই ধরনের কিছু করতে চায় না, বুঝছেন, মানে কেউ করতেই চায় না। করবে কেন? যে মানে যে যার জায়গা থেকে যখন মানে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় না, তো এই হাল হয়েছে এদের, যে আমার এত কিছু আছে, আমার এতগুলো সম্পত্তির মালিক, আমি রাস্তাঘাট ঠিক করবো, মানে এইরকম পরিবেশের মানুষজনেরা। কিছু কিছু সমাজে এরকম নোংরা লোক থাকে না ভাই, যে আরে আমি ভালো পর্যায়ে আসি, আরেকজন খারাপ পর্যায়ে গেছে ও রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করে পড়ে থাক, তো আমার কি, আমি ভালো মতো যাইতে পারলেই হলো। তো এরকম কিছু মানুষ থাকে না, তো এই গ্রামের মানুষজনগুলোও ঠিক এরকম, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আর আমাদের গ্রামে যায় দেখবেন যে যেইখানে একবারে মানে নাজে বেয়াল হয়ে গেছে, পারে নাই বললেই চলে, সেই রকম জায়গায় খারাপ হয়ে আছে। এবারে তো যেগুলো জায়গাতে সংস্কার করার দরকার, দেখবেন যে এই সিজন পর যে শুকনো একটা সিজন আসবে না, খরার সিজনে বালকা মাটি থাকে না ভিউ বাড়িগুলোতে, এই রাস্তাঘাটে এই মাটিগুলা টলিতে ভ্যানে করে নিয়ে গিয়ে একবারে ইয়াতে ফেলায়, রাস্তার মাঝখানে ফেলায় রাস্তাঘাট খুব সুন্দর করে একবারে সংস্কার করে ফেলায়। আমি যখন ফাঁকা থাকি আমিও যাই ওদের সাথে, গিয়ে মাটি নিয়ে আসি একসাথে, কি একটা মজাদার বিষয়। আর এই তো হাটের দিন, এখানে হাট না আসলে ধানের হাট আর কি, যেহেতু আমাদের গ্রামীণ পরিবেশে ধান ধুন এগুলো বেশি হয়, ধানের হাট। এই যে ধান নিয়ে এসছে সবাই, ধান ধুন নিয়ে বাজারে বিক্রি করে চলে আসে। এটা সাদমতলি বাজার, আপনারা জানেন, অনেকেই দেখছেন রেগুলারই, আমি যেহেতু এখানে রাইড করি রেগুলারই আপনাদেরকে দেখাই। ভাইরে ভাই, শুধু কি তাই,
আরও রয়েছে আমার অফিসে যাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ। কিছু করার নাই, কিছু বলার নাই, এখানে আমাদের কোনো হাত নাই। এগুলো সব হচ্ছে গ্রামের উন্নয়ন। গ্রামের মানুষজন কবে সতর্ক হবে ভাই? শুধু কি তাই, আরো রয়েছে, সামনে দেখায় আরেকটু আপনাদেরকে। অফিসে যাচ্ছি বুঝছেন, মেন রোড থেকে নামলাম গিয়া বলি, নামার পরে দেখেন এখন থামেন, শেষ তো হয় নাই, এই শুরু হয়েছে কেবল। গাইড বললো নাকি হুজুর সাহেব? হ্যাঁ, এলাকার মানুষ একটু কাঁদো না বললে কেমন দেখায়। দেখেন দেখেন এখন কোন দিক দিয়ে পার হবো বলেন? মাঝখান দিয়ে পার হই। ওরে বাবা রে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকা। মহামারী থেকে বাঁচার দোয়া এটা। আমরা মহামারী পড়ে গেছি বর্তমানে যে কাদা। এরে আল্লাহ, এরে আল্লাহ, দেখেন পায়ের দিকে দেখছেন? 7 কেজি ঘৃণা ছুঁড়ে দিলাম এই রাস্তার উপরে আমি। জয় বাংলা, জিতবে আবার নৌকা, আমরা আবার নৌকায়, সবাই নৌকায় ঠাসে হুট মারেন, তাহলে এরকম রাস্তা হবে। ঠিক আছে, আমিও তো একটা গরু আর কি, সাথে গরু প্লাস গরু। এক গরু বাইক নিয়ে যাচ্ছে, আরেক গরু আর কয়েকটা গরু সামনে যাচ্ছে। চলেন চলেন সবাই। বাবা এইটি আবার কেউ বালু দিছে রে ভাই। উন্নয়ন করছে এখানে, এখানে একটু উন্নয়ন হয়েছে, সামান্য একটু বালু দিয়ে। ভালো লাগলো বিষয়টা। দোকানের সামনে শুধু গুড। এই না হলে নিজের দেশের উন্নয়ন। চলেন, শুধু কি তাই, আরও রয়েছে সামনে মর্মান্তিক দৃশ্য। যে দৃশ্যগুলো একটু না উঠায় ধরলেই নয়। এটা হচ্ছে আমাদের অফিসে যাওয়ার রাস্তা, হরিরামনগরের রাস্তা। মহাদেবপুর মেন রোড থেকে নামার পরে হরিরামনগর যাওয়ার পথে এইরকম সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন যদি আপনারা এলাকায় আসেন। ট্যুরের জন্য এলাকায় আসবেন, আপনি বুঝে যাবেন যে আপনার কোন কোন এলাকায় ট্যুর করলে আপনার মন শান্তি থাকবে। দেখেন, ও আসাম আসাম। শুধু কি তাই, ওইখানে দেখেন কয়েকজন মুরব্বী তাদের হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে আছে, আমি গেলে তারা পার হবে বলে দিচ্ছে ওখান থেকেই আমার মন। দেখেন তারা 2-4 জন রোবট মিলে ঠেলতেছে, একজন রোবট গাড়ি চালাচ্ছে আর 2 জন রোবট ঠেলতেছে। গুড। ঠিক আছে, গুড। ব্যাপার হলো দইয়ের উপর দিয়ে যাবে, ব্যাপার হলো এটা। এই যে এখানে আরো 2টা হেলিকপ্টার ল্যান্ড করে আছে, এখনো যাইতে পারেনি, যারা যাবে। এই না হলে এলাকার উন্নয়ন, এই না হলে দেশের উন্নয়ন। দেখেন একটা জিনিস, আমরা যে এলাকায় ট্যুর করতে যাই বা যে এলাকায় মানে কোনো কাজে যাওয়াই লাগে না, সেই এলাকার রাস্তাঘাট দেখবেন একেবারে মানে কি লেভেলের একটা রাস্তা, মানে বাইক চালায় শান্তি। হ্যাঁ, আর যেখানে জীবিকা নির্বাহ করতে যাইতে হয়, যেখানে অর্থ উপার্জন করতে যাইতে হয়, যেখানে শান্তি পাওয়া যায়, সেই এলাকায় যাইতে হলে একটু তো কষ্ট করতেই হবে। কিছু বলার নাই, মানে নিতে হবে। জীবনে সবকিছু যদি মেনে নিতে না পারেন তাহলে আপনি সংসার করতে পারবেন না, আপনার বিয়ে হবে না। তাইলে বিয়ে হবে, বউ থাকবে না। করতে করতে আমাকে আবার খারাপ নামা লাগলো। ঠিক আছে, कोई बात नहीं, हम तो प्रो ड्राइवर है, इधर से भी ले जाएंगे। তো এটা আমার অফিসে যাওয়ার রাস্তা, আর আমি জব করি হচ্ছে থৌবা আইটি লিমিটেডে। আমাদের অফিসের পরিবেশ অনেক ভালো, বাট এই রাস্তাটাই একটু মানে খারাপ হয়ে আছে ভাই। কি বলবো, একজনকে দিয়ে তো আর ভাই রাস্তাঘাট ক্লিয়ার হবে না, কথাটা বুঝেন। সবাই মিলে একটা প্রচেষ্টা থাকতে হয়। তো এই গ্রামের মানুষজন সেই আমলে, মানে যে আমলে কিং জমুনের রাজত্ব ছিল আমাদের এই বাংলাদেশে, সেই আমলে আমাদের এই গ্রামের মানুষজন কিং জমুনকে সাপোর্ট করে নাই। এই জন্য কিং জমুন এই রাস্তার উন্নয়ন করে নাই। কিং জমুন, বাংলাদেশে কিং জমুন ছিল না 15 বছর ধরে, ওই কিং জমুনকে কেউ সাপোর্ট করে নাই এই গ্রামের মানুষজন, এই জন্য এই রাস্তাঘাটের উন্নয়ন তারা করেনি। তো আমরা এই রাস্তাঘাটের উন্নয়ন করার চিন্তা ভাবনায় আছি, দেখা যাক। আমরা বলতে আমি না, সবাই মিলে ঝিলে যেটা করবে সেটাই হবে আর কি। ওরে রাস্তা, কি অবস্থা, ভালো আছো? আমার খুদে সাবস্ক্রাইবার, ভালোবাসার ভাই ব্রাদার, এলা ছোট ছোট এই লাগাডি। যাই হোক, এই পর্যন্ত শেষ করে দেই নাকি? ওই যে আমার অফিসের পরিবেশ দোষ কিন্তু মাশাআল্লাহ, আপনাদেরকে অনেক আগে দেখাইছি একবার। আরেকবার যদি চান তাহলে কমেন্টে জানাই, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, প্যারা নাই। চলেন আজকে তারপরে একটু অফিস পর্যন্ত যাই নাকি, গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কন্ট্যাক্টটা শেষ করি। সুন্দর কিন্তু গ্রামের পরিবেশ বেশ সুন্দরভাবে চলে আসে, যখন শুকনো থাকে তখন খুবই ভালো লাগে। বাট এই যে তো আইটি লিমিটেড ভাই, কাদো কি পেয়েছেন? এইখানে আমি বাইকটা রেখে দিলাম, পরে মুসামা পার্কে নিয়ে যাবো, এদিকে পার্কিং লট আছে।
ভাই কাদা কি পেয়েছেন আসার সময় নাকি একবার হাইওয়ে? আমার তো মনে হচ্ছে একবার হাইওয়ে, আমি তো কোনো কাদাই পাইনি, এক ফোঁটা কাদা নাই। অর্থ ওয়াইটি লিমিটেড। ভালো ছিল, হ্যাঁ খারাপ হয়েছে যে ওখানে গিয়ে দেয়নি, কি বলে হ্যাঁ, ওখানে কে জানি উন্নয়ন করছে বালু দিয়ে একটু। উন্নয়ন 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 উন্নয়ন। তো চলেন আমরা ব্লগটা এবার শেষ করি। ওই যে আমার এমডি সাহেবের 4V নিয়ে একদিন রাইড দেবো সময় পেলে, মামার 4Vটা নিয়ে। আমি এমডি সাহেবকে মামা বলে ডাকি, মানে আর কি আমার রিলেটেড যেহেতু, এই জন্য মামা বলি। এছাড়া সবারই কিন্তু স্যার, বুঝছেন। কত সুন্দর পরিবেশ দেখছেন আমাদের অফিসের সাইটে, যখন বাতাস হয় কত সুন্দর লাগে, সাইটে সবুজ শ্যামল, এর মাঝখানে আমাদের অফিস, এতই সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আমি নিজেকে ধন্য মনে করি অফিসে জব পেয়ে বা চাকরি পেয়ে, খুবই ভালো লাগে। তো চলেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকাল। আসসালামু আলাইকুম।